পালানোর সময় বাগডোগরা বিমানবন্দরে গ্রেফতার মালদায় হয়ে অশান্তির ঘটনায় মূল চক্রী মুফাক্কিরুল, জানালো কমিশন। শুভেন্দু বিতর্কিত মন্তব্য, তৃণমূলে অভিযোগের ভিত্তিতে রিপোর্ট, ভিডিও ফুটেজে তলব কমিশনের। সপ্তাহের শেষেই বদলে যাবে আবহাওয়া, টানা 3 দিন প্রবল ঝড়, শিলাবৃষ্টিতে তোলপাড় হবে দক্ষিণবঙ্গ। করকরে 1500 টাকা, এপ্রিলে কবে ঢুকবে বেকার ভাতা, দিনক্ষণ জানিয়ে দিল নবান্ন। 19টি মামলা, 35 জন গ্রেফতার, মালদার মোথাবাড়ি পথে এনআইএ 24 জনের টিম। মুম্বাই থেকে বিজেপি ধার করে মোথাবাড়ি কাণ্ডে মুফাক্কিরুল ধরা পড়তেই বিস্ফোরক মুখ্যমন্ত্রী। ভেঙে পড়েছে পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা, মোথাবাড়ি নৈরাজ্য নিয়ে বার্তা সুপ্রিম কোর্টের। এবার মমতা সব কেন্দ্রেই হারবেন, ভবানীপুরেও ভোটের আগে চ্যালেঞ্জ অমিত শাহের। এমন কিছু করবেন না যাতে আপনাদের গ্রেফতার করে, কাদেরকে সতর্ক করলেন মমতা। এটা কোনো স্থানীয় মানুষের জনরোষ নয়, মোথাবাড়ি কাণ্ডে কেন চিকেন নেকের কথা তুললেন শ্রমিক। ফের নিম্নমুখী সোনার দাম, আজ 22 ও 24 ক্যারেট হলুদ ধাতুর লেটেস্ট রেট জেনে নিন। নাম জড়িয়েছিল নিয়োগ মামলায়, ভোটের মুখে তৃণমূল ছেড়ে বিজেপিতে বিধায়ক। ভোট পরবর্তী হিংসার আশঙ্কা, নির্বাচনের পরও অনির্দিষ্টকাল রাজ্যে থাকবে 50,000 বাহিনী। শুভেন্দুর মনোনয়নে অশান্তির ঘটনায় এফআইআর পুলিশের, কাশ্মীর সোজা করে দিয়েছে শুভেন্দুর মন্তব্যে অভিযোগ দায়ের, মনোনয়ন বাতিল করার দাবি তৃণমূলের। এপ্রিলে যুবসাথী নতুন করে টাকা দেয়া হচ্ছে, কারা কারা আগে পেতে পারে। দেবীর আদেশে নাবালিকা মেয়ের গোপনাঙ্গে লাঠি ঢুকিয়ে বলি তান্ত্রিককে সাহায্য করল মা প্রেমিক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছে বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার মমতা সব কেন্দ্রে হারবেন, ভবানীপুরেও ভোটের আগে চ্যালেঞ্জ অমিত শাহের। নির্বাচনের মুখে পশ্চিমবঙ্গে পরিবর্তনের ডাক অমিত শাহের। এদিন তিনি বলেন, পুরো বাংলা জনতা চাইছে মহান পশ্চিমবঙ্গ এবার পরিবর্তন হোক, সারা বাংলা মমতাকে বিদায় জানাতে প্রস্তুত। এদিন তিনি স্পষ্ট করে বলেন, নির্বাচনের দিন 15 দিন আমি বাংলাতেই থাকবো, আপনাদের সঙ্গে কথা বলার সুযোগ পাবো। আজকে আমি এখানে এসেছি বিজেপি প্রার্থীদের মনোনয়নের জন্য, বিশেষ করে শুভেন্দু অধিকারীর জন্য। তিনি আরও বলেন, বাংলায় যে কোনো জায়গায় যান একটাই কথা শোনা যাচ্ছে, এই সরকারটা বদলে দিন, মমতাকে টাটা বাই বাই করে দিন। আমি আজকে বাংলার টোলবাজি থেকে যারা ত্রস্ত, যারা তৃণমূল কর্মীদের কর্মকাণ্ডে ত্রস্ত, নারী সুরক্ষা অবনতি থেকে যারা ত্রস্ত, বাংলার ডেমোগ্রাফি পরিবর্তন নিয়ে যারা ত্রস্ত, প্রত্যেক দিন বোমাবাজি, বেরোজগারি থেকে ত্রস্ত, আর দুর্নীতির রেকর্ড যে মমতা বানিয়েছে তা নিয়ে ত্রস্ত। তিনি বলেন, পুরো বাংলা জনতা চাইছে মহান পশ্চিমবঙ্গে বা পরিবর্তন হোক, মোদিজি নেতৃত্বে এখানে বিজেপির সরকার তৈরি হওয়া উচিত। সাহস সংযোজন, আজকে ভবানীপুরে মানুষকে আমি বলতে চাই, সারা বাংলা মমতাকে বিদায় জানাতে প্রস্তুত। ভবানীপুরের বাসিন্দারা এবার সবটাই আমাদের হাতে, একটা সিট জিতবে আর পরিবর্তন আনবে। শাহর দাবি, আমার কাছে শর্টকাট আছে, যদি ভবানীপুরে একটা সিট জিতিয়ে দেয় তাহলে পরিবর্তন এমনই হয়ে যাবে। আমাদের শুভেন্দুদা নন্দীগ্রাম থেকে লড়তে চেয়েছিল, আমি বলেছিলাম মমতার ঘরে গিয়ে ওনাকে হারাতে হবে, ওনার রেকর্ড আছে। গতবার মমতা সরকার তো বানাতে পেরেছিলেন, কিন্তু নন্দীগ্রামে হেরে গিয়েছিলেন। এবার মমতা সব কেন্দ্রে হারবেন, ভবানীপুরেও হারবেন। অনুপ্রবেশকারী প্রসঙ্গে শাহর হুঁশিয়ারি, বাংলার বর্ডার সিল করে এই রাজ্য থেকে ও সারা দেশ থেকে অনুপ্রবেশকারীদের চুন চুন করে বের করে দেওয়া উচিত, আর কবিগুরু সোনার বাংলা বানানো উচিত। এই জন্য সেখানকার মানুষ পরিবর্তনের জন্য প্রস্তুত। যেখানেই যাচ্ছে সবাই বলছে 5ই মে বিজেপি সরকার আসছে। যেভাবে বাংলায় দুর্নীতি শাসন হয়েছে, সিন্ডিকেট মানুষের জিনা হারাম করেছে, অনুপ্রবেশকারীদের জন্য রাজ্যের অস্তিত্ব সংকটে একটাই রাস্তা, মোদীর নেতৃত্বে রাজ্যে বিজেপি সরকার হোক। 2014 সাল থেকে যে রাজ্যে বিজেপি সরকার, সেখানে সব রাজ্য বিকাশের রাস্তায় হাঁটছে। এবার বাংলার সময়, আপনারা বলুন ভবানীপুরে পরিবর্তন আসা উচিত, করতেই হবে পরিবর্তন। আমি ভবানীপুরে মানুষকে হাত জোর করে বলছি, রাজ্যকে বাঁচাতে শুভেন্দুকে ভোট দিন। মালদার ঘটনা, আইনজীবী উস্কানি, ঠিক কি বলেছিলেন তিনি? বেঙ্গালুরুতে পাঠানোর আগে এয়ারপোর্টে সঙ্গী সহ পাকড়াও। মোথাবাড়ি অশান্তির ঘটনায় পুলিশের জালে মূল প্রবেশকারী, গ্রেফতার করা হলো আইনজীবী মুফাক্কিরুল ইসলামকে। প্রথমে বাগডোগরা বিমানবন্দর থেকে তাকে পাকড়াও করে সিআইডি, পরে এডিজি উত্তরবঙ্গ তাকে গ্রেফতারের কথা জানান। বাগডোগরা বিমানবন্দর থেকে গ্রেফতার মুফাক্কিরুলের এক সহযোগী একরামুল বাগানি। মোথাবাড়ি কাণ্ডে ইতিমধ্যেই ভাইরাল হয়েছে
মোফাক্কারুলের একাধিক ভিডিও। কালিয়াচক 2 নম্বর ভিডিও অফিসে অশান্তির সময় গাড়ির মাথায় উঠে বক্তৃতা দিতে দেখা গেছে মোফাক্কারুলকে। পুলিশের দাবি মোফাক্কারুলই ঘটনার মূল প্ররোচনাকারী। পুলিশ জানিয়েছে কালিয়াচক 2 নম্বর ভিডিও অফিসের সামনে উস্কানিমূলক ভাষণ দেন মোফাক্কারুল। সেই সময় তার সঙ্গে ছিলেন বাগডোগরা বিমানবন্দরের ধৃত সহযোগী একরামুলও। পুলিশ জানিয়েছে ধরপাকড় শুরু হতেই দুইজনই বেঙ্গালুরুতে পালানোর চেষ্টা করেছিলেন। আইনজীবী মোফাক্কারুল ইসলাম উত্তর দিনাজপুরে ইটাহারে বাসিন্দা। তার বিরুদ্ধে কালিয়াচক থানাতেই 3টি মামলা রয়েছে। মোথাবাড়িতে অশান্তির ঘটনায় এখনো পর্যন্ত 19টি মামলা রুজু করেছে পুলিশ এবং মোট 35 জনকে গ্রেফতার করা হয়েছে। মুম্বই থেকে বিজেপি ধার করে মোথাবাড়ি কাণ্ডে মোফাক্কারুল ধরা পড়তেই বিস্ফোরক মুখ্যমন্ত্রী। মালদার মোথাবাড়ি ঘটনায় উত্তাল রাজ্য। বিরোধীদের নিশানায় সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবারে ঘটনার পর বৃহস্পতিবার সাগরদিঘি জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আপনারা জানেন এখন প্রশাসন আমার হাতে নেই, আইন শৃঙ্খলা পুরোটাই আমার হাত থেকে কেড়ে নির্বাচন কমিশন হাতে নিয়েছে। এই বক্তব্যের পর শুক্রবার মোথাবাড়ি গাড়িতে উঠে উস্কানিমূলক বক্তৃতা দেওয়া আইনজীবীকে বাগডোগরা বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়। ধৃত ব্যক্তির নাম মোফাক্কারুল ইসলাম। ধৃত মোফাক্কারুলের সহযোগী একরামুলকেও ধরে সিআইডি। আর এরপরই জনসভা থেকে চাঞ্চল্যকর দাবি করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাগডোগরা দিয়ে পালাচ্ছিল, মুম্বাই থেকে এসেছিল, মুম্বাই থেকে বিজেপি ধার করে ওই মিমকে নিয়ে এসেছে। আইএসএফ ওদের সাথে, কংগ্রেসের উস্কানি আছে আর বিজেপিরও উস্কানি আছে। বিহারে এরা ভোট কেটে বিজেপিকে জিতিয়েছিল বিজেপির টাকায়। আর যে দাঙ্গা করেছিল পরশুদিন সেটা এরাই করেছিল। মনে রাখবেন, পরিকল্পনা করে পরিকল্পিত করে এনআইএ আসার আগে আমাদের সিআইডি, যেটা এখনও আমি দেখি, সেই সিআইডি ইলেকশন কমিশনের আন্ডারে পড়ে না, সেই সিআইডি তাকে গ্রেফতার করেছে। হরিরামপুরের সভা থেকে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। মোথাবাড়ি ঘটনায় প্রথমে বাগডোগরা বিমানবন্দর থেকে মোফাক্কারুলকে পাকড়াও করে সিআইডি, পরে এডিজি উত্তরবঙ্গ তাকে গ্রেফতারের কথা জানান। বাগডোগরা বিমানবন্দর থেকে মোফাক্কারুলের এক সহযোগী একরামুল বাগানিকেও গ্রেফতার করা হয়েছে। মোথাবাড়ি কাণ্ডে ইতিমধ্যেই ভাইরাল হয়েছে মোফাক্কারুলের একাধিক ভিডিও। কালিয়াচক 2 নম্বর ভিডিও অফিসে অশান্তির সময় গাড়ির মাথায় উঠে বক্তৃতা করতে দেখা গেছে তাকে। পুলিশের দাবি মোফাক্কারুলই ঘটনার মূল প্ররোচনাকারী। পুলিশ জানিয়েছে বুধবার কলকাতা থেকে ইটাহারে ফেরার সময় কালিয়াচক 2 নম্বর ভিডিও অফিসের সামনে ঘৃণা ভাষণ দেন মোফাক্কারুল। সেই সময় তার সঙ্গে ছিলেন সহযোগী একরামুলও। এপ্রিলে যুবসাথীতে নতুন করে টাকা দেওয়া হচ্ছে। কারা কারা আগে পেতে পারে? পশ্চিমবঙ্গে বেকার যুবক যুবতীদের জন্য চালু হওয়া যুবসাথী প্রকল্প নিয়ে নতুন করে বড় আপডেট সামনে এসেছে। অনেক আবেদনকারী মোবাইলে SMS এসেছে যে তাদের অ্যাকাউন্টে 1500 টাকা ক্রেডিট হয়েছে। অনলাইনে আবেদন করলে আগে টাকা পাওয়া যাচ্ছে কি? অফলাইনে যারা আবেদন করেছেন তাদের কি দেরি হচ্ছে? গুরুত্বপূর্ণ আপডেট দেখে নিন। এপ্রিল মাসে যুবসাথী ভাতা নিয়ে নয়া আপডেট। বর্তমানে বিভিন্ন জেলা থেকে খবর পাওয়া যাচ্ছে যে ব্যাচ অনুযায়ী টাকা ক্রেডিট করা যাচ্ছে। যারা অনলাইনে আবেদন করেছিলেন তাদের তথ্য আগে থেকে সিস্টেমে আপলোড ছিল, ফলে তাদের যাচাই প্রক্রিয়া তুলনামূলকভাবে দ্রুত সম্পন্ন হচ্ছে এবং অনেকের অ্যাকাউন্টে ইতিমধ্যেই টাকা ঢুকতে শুরু করেছে। অন্যদিকে যারা অফলাইনে আবেদন জমা দিয়েছিলেন তাদের আবেদনপত্রের তথ্য আগে ডেটা এন্ট্রি করতে হচ্ছে এবং এরপর ম্যানুয়ালি যাচাই করা হচ্ছে। এই কারণে অনেক ক্ষেত্রে কিছুটা সময় লাগছে। ভেঙে পড়েছে পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা। মোথাবাড়িতে নৈরাজ্য নিয়ে বার্তা সুপ্রিম কোর্টে। মোথাবাড়িতে জুডিশিয়াল অফিসারদের উপর হামলা আর সেই ঘটনায় ইতিমধ্যে কড়া পদক্ষেপ করেছে সুপ্রিম কোর্ট। ঘটনায় এনআইএ তদন্তের কথা ঘোষণা করেছে জাতীয় নির্বাচন কমিশন। ঘটনায় ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন মোথাবাড়ি আইএসএফ প্রার্থীসহ 18 জন। তাদের 10 দিনে পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। মামলায় এই নৈরাজ্য নিয়ে এবার কড়া বার্তা সুপ্রিম কোর্টে। ভেঙে পড়েছে পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা। কড়া বার্তা সুপ্রিম কোর্টে। শুরুতে অ্যাকশন নেওয়া হয়নি কেন? ঘটনায় পশ্চিমবঙ্গ পুলিশের ডিজি, মালদার জেলা শাসক এবং এসপিকে ইতিমধ্যে শোকজ করা হয়েছে। নোটিশ পাঠিয়েছে প্রধান বিচারপতির বেঞ্চ। আগামী 6 এপ্রিল ভার্চুয়াল শুনানিতে হাজির থাকার নির্দেশও দেওয়া হয়েছে তাদের। বিচারকদের উপর আক্রমণের ঘটনায় ভৎসনা দেশের প্রধান বিচারপতি। মনোবল ভাঙতে পরিকল্পিত হামলা হয়েছে। কারা ঘটিয়েছে এসব জানি। এজলাসে বলেন প্রধান বিচারপতি, কঠোর পদক্ষেপ করতে নির্দেশ দেওয়া হয়েছে নির্বাচন কমিশনকে। রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে উদ্দেশ্য করে প্রধান বিচারপতি বেঞ্চ বলে, সবথেকে দুর্ভাগ্যজনক হলো আপনার রাজ্যের সবকিছু নিয়ে রাজনীতি হয়। আদালতের নির্দেশ মানার ক্ষেত্রেও আপনি কি ভাবেন যে আমরা জানি না যে কারা এই ঘটনা ঘটিয়েছে? ঘটনার প্রথমে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক ঘোষণা করেন যে সিবিআইকে তদন্তভার দেয়া হবে। তারপর জাতীয় নির্বাচন কমিশন জানিয়ে দেয় সিবিআই নয়, বরং তদন্তভার দেয়া হবে এনআইএকে। বিচারপতি জয়মাল্য বাগচি বলেন, জুডিশিয়াল অফিসারদের নিরাপত্তা দেওয়া নির্বাচন কমিশনের দায়িত্ব। তার জন্য যা করার দরকার সেটা নির্বাচন কমিশনকে করতে হবে। দেবীর আদেশে নাবালিকা মেয়ের গোপনাঙ্গে লাঠি ঢুকিয়ে বলি তান্ত্রিকে সাহায্য করল মা প্রেমিক। পুত্র সন্তানকে বাঁচাতে প্রসন্ন করতে হবে দেবীকে। তান্ত্রিকে ফাঁদে পা দিয়ে নিজের নাবালিকা মেয়েকে খুন করে বসলেন এক যুবতী। সঙ্গে ছিলেন তার প্রেমিকও। নাবালিকার গোপনাঙ্গে লাঠি ঢুকিয়ে দেয়া হলো।
করা হলো বলেই সম্প্রতি চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের হাজারিবাগে। ইতিমধ্যে তান্ত্রিক সহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ সূত্রে জানা গেছে যুবতী পুত্র সন্তান বেশ কিছুদিন ধরে শারীরিকভাবে অসুস্থতায় ভুগছিলেন। এই নিয়ে উদ্বিগ্ন ছিলেন তিনি। সম্প্রতি তিনি গ্রামের এক মহিলা তান্ত্রিকের সঙ্গে যোগাযোগ করেন। অভিযোগ তিনি জানান নাবালকের শরীরে এবং পারিবারিক অবস্থা ঠিক করতে নরবলি দিতে হবে, লাগবে কোনো নাবালিকার তাজা রক্ত। এরপরই যুবতী হতাশায় চলে যান, কিন্তু শেষমেশ তিনি তার নাবালিকা মেয়েকে তান্ত্রিকের হাতে তুলে দিতে উদ্যত হন। অভিযোগ যুবতী এবং তার প্রেমিক মিলে ধরে বেঁধে 13 বছরের ওই নাবালিকাকে তান্ত্রিকের কাছে নিয়ে যান। এরপর যুবতী মেয়ের হাত পা চেপে ধরেন। অন্যদিকে তান্ত্রিক নাবালিকার গোপনাঙ্গে একটি লাঠি ঢোকান এবং যুবতীর প্রেমিক নাবালিকার মাথা হাড়ি কাঠে রেখে বলি দেন। কাজ শেষ হওয়ার পর দেহটি সেখানেই ফেলে রেখে 3 জন চম্পট দেন বলে অভিযোগ। গোটা ঘটনায় পুলিশ 3 অভিযুক্তকে গ্রেফতার করেছে। তাদের বিরুদ্ধে দায়ের করা হয়েছে মামলা। পুলিশ সূত্রে খবর, যুবতীর প্রেমিক ভীমরামের বিরুদ্ধে আগেও খুনের অভিযোগ ছিল। এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকাতেও। সপ্তাহের শেষে বদলে যাবে আবহাওয়া। টানা 3 দিন প্রবল ঝড় শিলাবৃষ্টিতে তোলপাড় হবে দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া, বাড়বে গরম, সঙ্গে অস্বস্তি। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা 40 ডিগ্রিতে পৌঁছবে। উত্তরবঙ্গে এই সপ্তাহে 3 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। তবে আশার খবর হলো রবিবার থেকে ফের ঝড় বৃষ্টি শুরু হবে, কমবে তাপমাত্রা। বুধবার পর্যন্ত চলবে ঝড় বৃষ্টির স্পেল। বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি চলবে উপরের দিকে 5 জেলায়। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি এই 5 জেলাতেই 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার ও শনিবার ঝড় বৃষ্টির সম্ভাবনা কমবে, বাড়বে তাপমাত্রা। 3 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা বাড়তে পারে। রবিবার আবহাওয়া কিছুটা পরিবর্তন হতে পারে। রবিবার থেকে বুধবার ফের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে। সোমবার উত্তরবঙ্গের সব জেলাতে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা, কালবৈশাখীর সম্ভাবনা কিছু কিছু এলাকায়। মূলত পরিষ্কার আকাশ, কোথাও আংশিক মেঘলা আকাশ। আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। গরম চরম বাড়বে। শনিবার পর্যন্ত শুষ্ক আবহাওয়া। রবিবার থেকে মঙ্গলবার বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে। রবিবার ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান জেলাতে কালবৈশাখীর সম্ভাবনা। রবি ও সোমবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টি। ক্রমশ তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে। শনিবারের মধ্যে কলকাতার তাপমাত্রা 37 ডিগ্রি সেলসিয়াস এবং পশ্চিমের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস পৌঁছবে। এপ্রিলের শুরুতে গরম এবং অস্বস্তিকর আবহাওয়া তৈরি হবে। আজকাল কলকাতা, উত্তর দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, দক্ষিণ 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া এবং বীরভূম জেলাতে সতর্কতার গরম ও অস্বস্তিকর আবহাওয়া। লক্ষ্মীর ভাণ্ডার সারা জীবন পেতে গেলে জোড়া ফুল, বড় বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের। আর 1 মাসও নেই নির্বাচনে, হাতে যে কটা দিন আছে একেবারে মাটি কামড়ে ভোট প্রচারে নেমেছেন রাজনৈতিক দলের প্রার্থী ও হেভিওয়েটরা। প্রতিদিন বিধানসভা কেন্দ্রে জনসংযোগ। বুধবার নির্বাচনী জনসভার জন্য নানুরে যান তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই সভা থেকে কার্যত আক্রমণ শানালেন বিরোধী পক্ষকে। এদিনে জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডারের প্রসঙ্গে বলার সময় জানান, যারা লক্ষ্মীর ভাণ্ডারে আবেদন করেছেন তারাও আস্তে আস্তে টাকা পেয়ে যাবেন। তার কারণ, আমরা কাউকে বাদ দিই না। মা বোনেরা আমার লক্ষ্মীর ভাণ্ডার সারা জীবন পেতে চান তো তাহলে তৃণমূল কংগ্রেস জোড়া ফুল। যদিও এই মন্তব্যের পর শুরু হয়েছে রাজনৈতিক তরজা। তিনি আরও জানান, মা বোনেরা গতবার লক্ষ্মীর ভাণ্ডার চালু করবে বলেছিলাম, করেছি। প্রথম পেতেন 500 আর 700, আর এখন পান 1500 আর 1700। এছাড়াও কৃষকদের নিয়ে তিনি বলেন, কৃষক বন্ধুর টাকা পেতে চান তো, বিনা পয়সায় মাঠের খরচ চান তো, বিদ্যুৎ ফ্রি চান তো, ক্ষতি হলে সরকারের টাকা চান তো, তাহলে মনে রাখবেন তৃণমূল আপনার পাশে, তৃণমূল আপনার সাথে, তৃণমূল আপনার বন্ধু। মমতা বন্দ্যোপাধ্যায় আরও জানান, কৃষকদের জন্য একটা গুড নিউজ আছে। যারা 2000 টাকা পর্যন্ত মাইক্রো ইরিগেশনের জন্য জমি সেচ করতে গিয়ে বিদ্যুৎ দপ্তরকে টাকা দিতেন, সেটাও ফ্রি করে দেওয়া হয়েছে। সুতরাং আপনাদের জন্য যা যা করার দরকার আমরা সবটাই করেছি। উল্লেখ্য, এর আগেও তৃণমূলে ইস্তেহার প্রকাশ করার পর তৃণমূল নেত্রী জানিয়েছিলেন, লক্ষ্মীর ভাণ্ডার বৃদ্ধি আমরা করেছি এবং বলে দিয়েছি সারা জীবন লক্ষ্মীর ভাণ্ডার পাবে। একজনও প্রাণে বাঁচবে না, আমেরিকা চরম হুঁশিয়ারি ইরানের সেনা প্রধানের। পশ্চিম এশিয়ায় যখন যুদ্ধের আজ ক্রমশ বাড়ছে, ঠিক তখনই শত্রুদের উদ্দেশ্যে কড়া হুঁশিয়ারি দিলেন ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি। বৃহস্পতিবার তিনি সাফ জানিয়ে দিয়েছেন, দেশের মাটিতে কেউ স্থলপথে আক্রমণ চালালে, চেষ্টা করলে তার ফল হবে মারাত্মক। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ফার্স্ট নিউজ এজেন্সি এই খবর জানিয়েছে। ইরানের হুঁশিয়ারি। ফার্স্ট নিউজ এজেন্সির রিপোর্ট অনুযায়ী হাতামি বলেছেন যে শত্রুপক্ষ যদি স্থলপথে হামলা চালায় তবে একজনও প্রাণে বাঁচবে না। বিশেষ করে এই অঞ্চলে আমেরিকা ও ইসরায়েলি বাহিনীর সম্ভাব্য আগ্রাসনের দিকেই ইঙ্গিত করেছেন তিনি। এই মন্তব্যের মাধ্যমে তেহরান বুঝিয়ে দিয়েছে, প্রয়োজনে
সামরিক জবাব আরও তীব্র করতে তারা প্রস্তুত। ফোর্স নিউজ এজেন্সিকে তিনি বলেন, যদি শত্রুদের স্থলপথে অভিযান চালায় তাহলে তাদের একজনও প্রাণে বাঁচবে না। ইরানের সেনাপ্রধান আরও জোর দিয়ে বলেন, দেশের সশস্ত্র বাহিনী আক্রমণ ও প্রতিরক্ষা দুই ক্ষেত্রেই যে কোনো ধরনের আগ্রাসন মোকাবিলার জন্য সম্পূর্ণ প্রস্তুত। শত্রুদের গতিবিধির ওপর কড়া নজর রাখার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি বলেন, অত্যন্ত সন্দেহ ও সতর্কতার সঙ্গে প্রতি মুহূর্তে পরিস্থিতির ওপর নজর রাখতে হবে এবং সঠিক সময় পাল্টা কৌশল কার্যকর করতে হবে। জেনারেল হাতামি পুনরায় বলেন, ইরানের মূল সামরিক কৌশল হল দেশের নিরাপত্তা নিশ্চিত করা এবং বাইরের হুমকি প্রতিহত করা। তিনি যোগ করেন, যতক্ষণ না তাদের কৌশলগত লক্ষ্য পূরণ হচ্ছে ততক্ষণ ইরান তার প্রচেষ্টা চালিয়ে যাবে। তিনি বলেন, ইরানের সেনাবাহিনী শত্রুর যে কোনো আগ্রাসন মোকাবিলার জন্য আক্রমণ ও প্রতিরক্ষা দুই ক্ষেত্রেই প্রস্তুত। শত্রুদের গতিবিধি ও কার্যকলাপের উপর প্রতি মুহূর্তে কড়া নজর রাখতে হবে এবং সঠিক সময় শত্রুর হামলার পদ্ধতি মোকাবিলার জন্য পরিকল্পনা কার্যকর করতে হবে। তিনি আরও বলেন, ইসলামিক ইরানের রণকৌশল স্পষ্ট, আমাদের দেশ থেকে যুদ্ধের ছায়া সরতেই হবে এবং সবার জন্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এমনটা হতে পারে না যে কিছু জায়গা সুরক্ষিত থাকবে আর আমাদের দেশের মানুষ নিরাপত্তাহীনতায় ভুগবে। নির্দিষ্ট লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত আমরা শত্রুদের ছাড়ব না। ইরানে ইউরেনিয়াম কবজা করতে ট্রাম্পের মাস্টার প্ল্যান, পরমাণু কেন্দ্রে মার্কিন সেনা নামানো তোড়জোড়, যুদ্ধ থামার বদলে ক্রমেই বড় আকার ধারণ করেছে। ইরানে ইউরেনিয়াম ভান্ডার দখল করতে অত্যন্ত ঝুঁকিপূর্ণ পরিকল্পনা করেছে আমেরিকা। ওয়াশিংটন পোস্ট মারফত এমনটাই জানা গিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে এই ছক কষা হয়েছে বলে খবর। একাধিক সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, মার্কিন সেনার এই পরিকল্পনা অত্যন্ত জটিল। রিপোর্টে দাবি করা হয়েছে, ইরানের ভেতরে ঢুকে অভিযান চালানোর জন্য কয়েকশো থেকে কয়েক হাজার মার্কিন সেনা মোতায়েন করার কথা ভাবা হচ্ছে। ইরানে ইস্ফাহান ও নাতানজের মতো সুরক্ষিত পরমাণু কেন্দ্রগুলো থেকে 1000 পাউন্ডের বেশি ইউরেনিয়াম নিজেদের দখলে আনা। আগের বিমান হামলার ফলে অনেক জায়গায় তেজস্ক্রিয় পদার্থ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে, ফলে সেখান থেকে তা বের করে আনা খুব একটা সহজ হবে না। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে এটি কোনো সাধারণ লড়াই নয়,